তাহলে এটা লসাগু হবে লন এ ভাগ বি কে ওটা তার একবার এইচ এইচ কে মানে বি স্কোয়ার এ প্লাস বি এবার সূত্র এইবার লন উপরে একটা ভাগ নিচে একটা কি হবে লন উপরে একটা ভাগ আছে এই আবার গুণলে এইগুলো আবার গুণলে লন এ লন বি আর এটা দেখি আগে ঠিক আছে তাহলে লন দুটাকে একটা মাইনাস ওয়ান দেওয়া যাবে এটা একটা ওয়ান দেওয়া যায় এটা একটা ওয়ান তখন এম এর মান হলো ওয়ান তাই লিখে একক শক্তি বিশিষ্ট এম শক্তি বিশিষ্ট যদি এম থাকে এম এর জায়গা ওয়ান আছে না এদের কাছে একক শক্তির একটি উৎস জেড সমান মানে যে আবার একক শক্তি একটা উৎস যে জেড সমান মাইনাস আর এটা জেড সমান প্লাস তাই লিখে একক শক্তি একটি উৎস জেড সমান একটি বিন্দুতে বা মূল বিন্দুতে এবং দুটি বিপরীত উৎস প্লাস আলাদা দুটো বিপরীত উৎস এটা একটা মাইনাস এ বিন্দুতে আর এটা জেড সমান প্লাস এই দুটো বিন্দু লিখছে আবার এই শেষের অংশ এই পুরো লিখছে আমার চব্বিশ মান এত না যা এই যে চব্বিশ মান যা আছে তাই লিখছে এই যে এই লাইন লিখছি লেখার পরে চব্বিশ মানে তো ফাইভ প্লাস ফাইভ জেড এর জায়গায় একটু ফাইভ হয় সব বাড়াই দিচ্ছে তাহলে এই জায়গায় যে পাঁচ টু একসাথে আছে আই হয় সবগুলো তাই দিচ্ছে তাহলে এই সূত্র আগে একবার করছিলাম এটা লেখা হচ্ছে এই যে সূত্র লন এক্স প্লাস আই হয় হাফ লন এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস আই tan ইনভার্স ওয়াই বাই এক্স ওই সূত্র বসাতে এই যে হাফ লন ইজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আই tan ইনভার্স ওয়াই বাই এক্স এই জায়গায় তাই হাফ লন এক্স স্কোয়ার স্কোয়ার আই tan ওয়াই বাই এই জায়গায় তাই হাফ লন এক্স স্কোয়ার স্কোয়ার একই সূত্র তিন জায়গা বসছে গায়ের আয়যুক্ত অংশ আয়ের শর্ত তো সাই এই জায়গায় আয়ের শর্ত তো আছে ওয়াই বাই এক্স প্লাসে আছে আর একটা আছে ওয়াই বাই এক্স প্লাসে আছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই যাই আছে ওই যাই আছে ওই যাই হয়েছে তাহলে আবার টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি টেন ইনভার্স এ প্লাস বি ওয়ান মাইনাস এ ওই সূত্র কাটাচ্ছি তাহলে দেখান না সবই কথা হ্যাঁ কাটাকাটি করলে এটা এটা তুমি আগেও করেছি এমনি কাটা যায় খাতা আছে কি হয় আর নিচে কি আছে ওই জায়গা হচ্ছিল ওয়াই এক্স মাইনাস এ না এটা তো গুণ করবে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে আর আমি বলছি এইটা আর যেটা এক নয় দুটা কাটা গেলে কি থাকে তাই কিছু এরপরে ওয়াই কমন নেই নিচে দেয় এই প্লাস বি সূত্র স্কোয়ার মাইনাস হ্যাঁ
তাই আছে বিশাল বুঝুক করে কি আছে এই যে এই যে মিলছে এত বুঝতে বিষয় মোটমাট কি হয় এটা তো এ কাটা যায় এক্স এক্স টু এক্স মানে টু এক্স ওয়াই আর এটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা আছে কিনা কারণ আবার টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স আবার সূত্র আবার টেন ইনভার্স এ প্লাস আবার লসাগু করবা লসাগু দিতে নিচে তো নিচে ট্যাগ আবার লসাগু করে কাটাকাটি গেলে এটা থাকবে বুঝতে না মনে হয় জি স্যার বাকি দেওয়ার লাগবে স্যার পারবানি এটা দেখো পারবা এইখানেও আগের মতো ফোন করে বসার কাটাকাটি করে কিন্তু এখানেও আগের মতো কাটাকাটি করে এরকম থাকে মোট এই যে আগে সকাল সকাল করে এই পুস্তকে আসে আচ্ছা, এখন স্রোতের খাবার আবার এবার কিছু রিকোয়েস্ট স্রোতের খাবার আবার স্রোত ফাংশন দেখবো তাই তো তুমি এই যে কান মানে তো তুমি সাইন মানে সাড়ে নটা যেটা পাই এটা নামটা সত্যি হতো সাইজ তো বলছি সাইজ সাইজ এটা তো সাইজ মানে তো আমরা জানি যে সাই সমান ধরবো স্রোতের খাবার স্রোত ফাংশন ধরবো তোমাকে সাই ধরবো ঠিক তার মানে এইটুকু সমান ঠিক আর ট্যান কিংবা বসে গেলে ট্যান সি ট্যান সি হবে এখন বলছে ট্যান সি ইনফিনিট যখন ট্যান সি হয় না ট্যান 19 মান কত অসুবিধা ট্যান 270 মান কত অসীম স্যার ট্যান প্লাস হ্যাঁ প্লাস মাইনাস 3/2 প্লাস মাইনাস 5/2 প্লাস মাইনাস 7/2 এটা ট্যানের মান কত অসীম নেই ট্যানের মান তো অনেক জায়গায় অসীম আছে তাই বলছে যে যখন এই অসীম মানটা হবে ট্যান যখন অসীম হবে তাহলে এইটুকু সময় ট্যান সি মানে কি অসীম হবে এত সময় যদি অসীম হয় তার মানে নিচেরটা জিরো আর নিচেরটা জিরো থাকে অসীম হয় তার মানে নিচেরটা ইকুয়াল টু তার মানে কি আনতে পারবো দুইটা করে গুণ করছে না কি জিরো বললেন কেন স্যার এটা বুঝি ট্যান সি জিরো কি রাখে আপনি 10 স্যার আরেকবার একটু বলে দেন ট্যান ইনফিনিটিভ আছে না প্লাস মাইনাস 90 ডিগ্রি মান কত ট্যান এ1 প্লাস 90 মাইনাস 90 তে মান কত প্লাস মাইনাস 3/2 তে কত 5/2 5 দিয়ে দাও ক্যালকুলেটরটা সব জায়গায় অসীম ট্যানে তো হাজার হাজার মানের জন্য অসীম মান আছে প্লাস মাইনাস 90 প্লাস মাইনাস 270 প্লাস মাইনাস 500 450 এরকম হাজার হাজার জায়গায় ট্যানের মান অসীম আছে তো যখন অসীম হবে তখন এই মান দেখে নেবেন সেটা একটা বলেছি যখন ট্যান টু অসীম তখন এই সমান অসীম তার মানে নিচেটা দিয়ে এই এনে দুটো গুণ করছেন না এক সমান অথবা দ্বিতীয়টা সমস্যা নেই হয়তো অনেক সমান ছিল একটা মানে এত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে তো আর স্কোয়ার স্কোয়ার মানে এক সমান শূন্য অথবা আট সমান স্যার একটা আট সমান তো বৃত্তের সমীকরণ এটা কি বৃত্তের না স্যার একটা ছোট প্রশ্ন তো এইটার সমস্যা শূন্য ধরলেন নিচেরটা জিরো একটু অসীম হয় 25 যদি জিরোতে ভাঙতে হয় না না এই যে আমরা কিন্তু ট্রান্সফিগ অসীম কিন্তু ট্রান্সফিগ দিয়ে অসীম জি স্যার ওটুক তো বুঝছি এখন এইটার সমস্যা জিরো এটা দিয়ে মানে নিচে শূন্য নয় অসীম হয় ধরনের যে সুদিকে শূন্য ও আচ্ছা হ্যাঁ আচ্ছা তখন শূন্য অসীম হয় হ্যাঁ তাহলে এই নিচেটা শূন্য সাইকেল অসীম হওয়া সম্ভব অসীম হয়ে গেলে নিচেটা শূন্য আচ্ছা তাহলে এখন দাও এই যে আর সমানে দেখছি আর সমানে মানে এক্স স্কোয়ার এটা বৃত্তের সমীকরণ না এই যে একটা বৃত্ত আছে তাই যে ঠিক ভালো আছে আমরা কি সমীকরণ কি পাইছি বৃত্ত পাইছি আর একটা পাইছি এক্স মানে কয়েক খানা জি স্যার কয়েকটি সমীকরণ কত স্যার জি কয়েকটি সমীকরণ জি হ্যাঁ সমীকরণ ওই সমস্যা ছিল এক্স মানে কয়েক খানা ওই যে কয়েক আমরা একটু বড় করে কয়েক করে রাখছি বুঝছো দেখা হচ্ছে না যাই হোক এই কয়েক
একটা পাইছি এক্স স্কোয়ার 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 মানে কি বৃত্ত, আর একটা পাইছি এক্স অয়ক্ষ। তা এই যে পিএজের মতন এই পিএজের নারী পরিদর্শন ক্ষমতা ও আসছে। এটা তো উৎস বুঝাইছে, উৎস আমি করে দিই। এখন হচ্ছে কি এই যে এই ব্যারিকেড দেবে কিসে, এই দেখো ওই এই যে কারণ এই পানির এইদিকে আসবে আমাদের এই যে বৃত্তটা আছে না, তাহলে এই যে ফ্লুইড মনে করেন আমি বলতেছি এই যে এই দিক থেকে পানি আসতেছে মনে করো, এই যে এই দিক থেকে আইসা এটা এইভাবে যাইয়া এই যে এই দিক দিয়ে যাইয়া বৃত্তের পাশটা যাবে যাই তো এনে বাড়ি খাবে এক সময় যেমন অয়ক্ষ বাড়ি খাবে। এই ব্যারিকেড দেবে এই বৃত্তটা আর এই অক্ষটা এই বৃত্ত দিয়ে বাধা পেয়ে যায় ভিতর কিন্তু ঢুকতেছে না না, বাইরে বৃত্ত কি পাশটা যাচ্ছে হুম। এই পর্যন্ত এসে অক্ষে বাড়ি খাচ্ছে এই দিকে চলে যাচ্ছে। আর এইটা এই পর্যন্ত এসে এই দিকে চলে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারি। আবার যদি একটু এই দিক দিয়ে আসি এই যে এইদিকে আসলাম কি কথা বলছি এইটা যাই আবার এই যে দ্বিতীয়টা দিয়ে যাবে এরকম আবার এইটাও সেম, এটা যায় আবার এদিক থেকে যেতে হবে। মানে এদিক দিয়ে চলে যাবে। ছেড়ে এই যে এটা যে এইদিকে চলে যাবে আবার এই নাম্বারটা দিয়ে এরকম যাবে এরকম যাবে এই দেখবে। বুঝতে পারছি। এটা হচ্ছে ওই পানি দিয়ে আর পানি ছাড়া কিছু অংশ বাইক এবার ব্যাকেও যাবে কিছু এইদিকেও যাবে আর এই কাছাকাছি তো যেটা আসলে সরাসরি বাইক খেয়ে এটা আবার একটু এই দিক যাবে এইটা যাবে এই দিক এইটা যাবে এই দিক আর এইটা এই দিক থেকে যেটা আসবে সেটা যাবে এই দিক ঠিক আছে অথবা মনে করি এই যে পানি খেয়েছে এর একটা অংশ এই দিক চলে যাবে আর একটা অংশ ওই বাবা সেই দিক থেকে সেটা ওই বৃত্তে বাঁধা খেয়ে এই দিলে এই দিক যাবে তো কোনটা ওই এই পাশে তো এই পাশে আসতে পারবে এই পাশে তো এই পাশে যাচ্ছে এই